আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি অবস্থা মধুমণির? আর পুরো ব্যাপারটা কি আদৌ রিয়েল? হ্যাঁ জেজু, রিয়েল। অন্তত দেখে তো তাই মনে হলো। আর সাক্ষ্য সাক্ষ্য কেমন আছে? সাক্ষ্য খুব ভেঙে পড়েছে, তবে আশিও রয়েছে। দেখো সুমি, আমিও পুরো ব্যাপারটা ভেবে দেখলাম। আই থিঙ্ক মম ইজ রাইট। মম ঠিকই বলেছে, মধুবনী সুইসাইড করার চেষ্টা করেছে, বাট পুরো ব্যাপারটা শুধু ওই চেষ্টাই। কারণ মধুবনীর মতন একজন মেয়ে কোনোভাবে এরকম কাজ করতে পারে না যেটাতে ওর লাইফ থ্রেট হবে। নাটক করছে বলছো? তাই তো মনে হচ্ছে। দেখো, মধুবনী যদি এখান থেকে ফিরে আসে তাহলে এটা ওর মাস্টার স্ট্রোক হয়ে যাবে। তারপর ও যাই করুক না কেন, সাক্ষ্য আর চট করে ওকে কিছু বলবে না, ওকে ঘাটাবে না, ফিরিয়ে নেবে আবার। বাট আরশি, ও ছেড়ে দেবে মনে হয়? আরশি, এটাই তো দেখার বিষয়। আরশি আর কি করে। যদি পুরো ব্যাপারটা নাটক হয় তাহলে মধুবনী পুরো ব্যাপারটা সামলে নেবে, যেটা হওয়ার সেটাই হবে। কিন্তু কোনোভাবে যদি মধুবনীর কিছু একটা হয়ে যায় তাহলে সাক্ষর ক্যারিয়ার একদম রুইন হয়ে যাবে। আর তারপরে তো পুলিশ, মিডিয়া এসব আছে, তখন আমাদের আর কোনো কাজ নেই। আমরা তখন শুধুমাত্র দর্শক। বাইরেটা ভালো করে দেখলে? করিডোরে কেউ নেই তো? না, শুধু সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, আর উনিও মনে হলো ঘুমে ঢুলছেন। আর ওই পাকা মেয়েটা, সব দিকে তো নজর ওর। না না, উনি মনে হয় বাড়ি চলে গেছেন। হ্যালো ম্যাডাম, শুধু সাক্ষ্যজিৎ আছে। না না, আপনি এখানে আসতে পারেন না। আরশি নেই। ওকে ম্যাডাম, ওকে। শুধু গন্ডগোল বুঝলেই তো হবে না ঠাকুর, প্রমাণ চাই তো। প্রমাণ না দিলে কি আমাকে বিশ্বাস করবে? এত চেষ্টা করছি কিন্তু প্রমাণ পাওয়ার তো কোনো পথ দেখতে পাচ্ছি না। একটা পথ দেখাও না ঠাকুর। আশি তো এখানেই আছে। সবকটা ননসেন্স, একটাও খবর ঠিকঠাক করে দিতে পারে না। কি করবো এবার? এগোবো নাকি? আমার তো ঘুরে পালিয়ে যাওয়ারও উপায় নেই। দেখে ফেলেছে আমাকে, পালিয়ে গেলে আরো বেশি সন্দেহ করবে। না 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 না, নার্ভাস হলে চলবে না। আমাকে ডেসপারেটলি এগিয়ে যেতে হবে। যে কাজে এসেছে সেটা করতেই হবে আমাকে। আর সেই ক্লোজ প্রক্সিমিটিতে এলেই ও আমাকে চিনে ফেলবে। আজকে একেবারে ভরসা নেই। এপাশ দিয়ে বেরিয়ে গিয়ে ঘুরে ওপাশ দিয়ে কেবিনে ঢোকা যায়। ইয়েস, ওটাতেই ঢুকে পড়বো। দাঁড়ান। কি হলো আবার? আর সে চিনে ফেললো নাকি? আপনার ঘড়িটা পড়ে গেছিল।
অদ্ভুত মহিলা তো, ঘড়িটা তুলে দিলাম, একটা থ্যাঙ্কসও বললো না। আর এই গরমে ওরকম চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? আরশি, তুমি এখনো হাসপাতালে আছো? যাও যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমো, যাও। আপনিও তো এখানে আছেন স্যার, আমি পরে বাড়ি যাব। না আরশি, তোমাকে আর এখানে থাকার দরকার নেই। এমনিতেও কাল রাতে আমার জন্য তোমার ঘুম হয়নি, আবার আজকের রাতটাও জেগে আছো, এরপরে তোমারই তো শরীর খারাপ করবে। যাও, বাড়ি গিয়ে একটু ঘুমো, যাও। স্যার আপনাকে একা রেখে আমি কোথাও যাব না, আপনিও তো এখানে ঠায় বসে আছেন। আরশি, আমার কথা ভাবতে হবে না, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। কিছু হবে না বললেই হলো? কাল রাতে আপনার জ্বর এসেছিল স্যার। যে মানুষটা ওখানে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে মানুষটাকে আমি ভালোবাসি আরশি। তাকে ছেড়ে কোথাও যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আর আমিও আপনার ম্যানেজার হিসেবে নিজের দায়িত্ব এড়াতে পারি না স্যার, তাই আপনি যতক্ষণ এখানে থাকবেন আমি আপনার পাশে থাকব। মধুবনী ম্যাডামের কেবিনে কিসের একটা শব্দ হলো না? কিসের শব্দ? কি চলছে ওখানে? কিসের শব্দ হলো মধুবনী ম্যাডামের কেবিনে? ঠিক শুনলাম তো আমি? এক্ষুনি ওদিকে গেলেই আবার স্যার বকবেন, যেতেও পারছি না। স্যার একটু চোখ বুঝলেই যেতে হবে। ম্যাডাম আসুন আসুন। এসো। মধুবনী ম্যাডাম? আরে মধুবনী ম্যাডাম কোথায় গেল? কেবিনে তো কেউ নেই।